চূড়ান্ত পর্যায়ের সফল ব্যক্তি কারা, চূড়ান্ত পর্যায়ের গাফেল কারা, চূড়ান্ত পর্যায়ের সময়ের মূল্য দেয় কারা, এবং ক্ষতিগ্রস্ত কে আর ক্ষতিগ্রস্ত কে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে ক্ষতিগ্রস্তের মধ্যে কারা আছে আর ক্ষতিগ্রস্তের মধ্যে কারা নাই। আমাদের সকলের বহুল পরিচিত একটি সূরা সূরাতুল আসর। আসরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কসম কেটেছেন। যে সকল শব্দের শুরুতে ওয়াও যুক্ত করা হয়, ওয়াও লাম যুক্ত করা হয়, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কেটে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেছেন, আসর শব্দের অর্থই হলো সময়। এখানে আল্লাহ রব্বুল আলামিন শপথ করেছেন সময়ের। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সময়ের শপথ করে সময়ের মূল্যকে বুঝিয়েছেন। সময় এমন একটা দামি জিনিস, সময় এমন গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের জীবন থেকে এক মুহূর্ত চলে গেলে আর ফিরে পাবো না। পাবো নাকি? আজকে যারা আমরা মুরব্বী রয়েছি, আজকে যারা ছোট্ট ছোট্ট খোকা খুকি, ছোট্ট শিশু কিশোর যারা রয়েছে, এরা মনে করে আমার দাদাকে দেখতে ভালো লাগে না, দাদিকে দেখতে ভালো লাগে না। কিন্তু তোমারও জানা দরকার, তোমার দাদা এবং দাদিও একদিন তোমার মতো টকটকে ছোট্ট কিশোর ছিল, শিশু ছিল, যুবক ছিল। আজকে সময়ের ব্যবধানে, কালের বিবর্তনে তার চেহারার পরিবর্তন হয়েছে। যার চেহারা ছিল টাইট, আজকে সময়ের ব্যবধানে, সময়ের কারণে চামড়া ঢিল হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে কপালে। প্রিয় যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় বড় দামি জিনিস। এজন্য আল্লাহ সময়ের কসম করে মানুষকে বোঝালেন সময় কত গুরুত্বপূর্ণ। ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কোন সেই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে আর কোন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পরমাংশে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, সৎ কাজ করেছে। সৎ কাজ কি? সৎ কাজ, নেক কাজ। আমালিস সালিহাতের ব্যাখ্যায় বলা হয়েছে, আপনার বাসার একটা ছোট্ট বিড়াল থেকে শুরু করে বড় প্রাণী, বিড়ালকে খাদ্য দেওয়া, কুকুরকে খাদ্য দেওয়া থেকে শুরু করে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত পর্যন্ত যতগুলো বড় বড় কাজ রয়েছে, সমস্ত কাজকে এই আমিলুস সালিহাতের মধ্যে নিমজ্জিত করা রয়েছে, রাখা হয়েছে। এজন্য সবগুলাই হচ্ছে ভালো কাজ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করে, ভালো কাজ করে, নেক কাজ করে, পুণ্য কাজ করে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সদা সর্বদা সত্যকে মেনে, সত্যকে ধারণ করে সত্যের পক্ষে থাকে, এবং বিপদে আপদে, সুখে দুঃখে সর্বসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর সব বিধানগুলোর প্রতি মেনে নিয়ে ধৈর্য ধারণ করে, এদেরকে আল্লাহ পাক তাআলা বলেছেন এরাই হলো সময়ের ক্ষতি থেকে এরা বাঁচিয়ে আছে, এরা বেঁচে আছে। তাহলে পক্ষান্তরে কি থাকলো? পরবর্তীতে থাকলো, তাহলে যারা ঈমান আনে নাই, বেঈমান, যারা সৎ কাজ করে না, আমিলুস সালিহাত যারা করে না, আমলে সালেহ যারা করে না, তারা ক্ষতিগ্রস্ত। প্রিয় যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জেনে নেন, আপনি ঈমান এনেছেন, সৎ কাজ করেন না, আপনিও ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন। আপনি আমল করেন না, আমলে সালেহ করেন না, আপনিও ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন। আপনি ভালো কিছু পেলে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করেন, খারাপ কিছু পেলে আল্লাহর কাছে আপনি রাগ হয়ে যান, বলেন যে যত বিপদ, যত আপদ, যত মুসিবত সব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন।
এরকম করা যাবে না। সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আমরা কি বুঝতে পেলাম? আল্লাহ সবচেয়ে বড় মূল্যবান জিনিস সময়কে নিয়ে শপথ করে জানালেন, সময়ের কসম। সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, শুধু দুই শ্রেণীর মানুষ ছাড়া। একজন হলো আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ যারা করেছে। এরা ছাড়া সকল মানুষ হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। সময় এমন একটা জিনিস, যদি আপনি সময় মেনে দুনিয়ার লাইনে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, রমাদান আসলে রোজা রাখেন, আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিয়েছেন হজ করতে যাবেন, আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিয়েছে আপনি যাকাত দিবেন, আল্লাহ পাক আপনাকে সম্পদশালী বানিয়েছেন, আমাকে বানাননি। আপনার এতে আল্লাহর প্রতি শুকরিয়া করে মানুষকে যাকাত ফেতরা দান সদকা করা দরকার। আপনি করতে হবে সময়ের মূল্য বুঝে। কিছু কিছু মুরব্বী বাবাজিরা আমার আছে, যুবক বয়সে দান করতে চায় না, মন চায় না। বৃদ্ধ বয়সে এসে দান করতে চাইলেও দান করতে পারে না। মনে চায় আমার 100 বিঘা জমি রয়েছে, 1 বিঘা জমি আমি বাইতুল মুকাররমে মসজিদে দান করে দিব, মরার পরেও সদকায়ে জারিয়ার সওয়াব পাবো, এই নিয়ত করে। কিন্তু ছেলেমেয়ে যখন সাবালক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বাবাকে তখন নিষেধ করে, বাবা না, দেওয়া যাবে না। 1 বিঘা জমির দাম বর্তমানে 40 লক্ষ টাকা। কেমন করে আমরা মসজিদে দান করি? দিলে তো আমাদের সম্পদ কমে যাবে। তাহলে এখানেও সময়ের আপনার গাফলতি। যখন আপনার শক্তি ছিল, সামর্থ্য ছিল, নিজে যা বলতে চাইতেন, করতে চাইতেন, সব করতে পারতেন, ওই সময় আপনি দান করেন নাই। এখানেও আপনি সময়কে তাহলে মূল্যায়ন করেন নাই। এরপরে আপনি যখন নামাজ পড়বেন, যুবক বয়সে আপনি নামাজ পড়েন নাই, যুবক বয়সে আপনি নামাজ পড়েন নাই, বৃদ্ধ বয়সে আপনি নামাজে যখন আসলেন, আপনি নামাজ পড়তে বসলেন, আপনার রুকু করতে গেলে কোমরে ব্যথা, সিজদা দিতে গেলে হাঁটুতে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, যার কারণে শান্তি সুন্দর করে আপনি নামাজও আপনার মন বসতেছে না। এখানেও আপনি কিন্তু সময়ের ক্ষতির মধ্যে রয়েছেন। কারণটা হলো আপনি যে সময়ে সময়কে মূল্যায়ন করা দরকার ছিল, ওই সময় আপনি সময়কে মূল্যায়ন করেন নাই। যখন আপনার রোজা শেখার বয়স ছিল, ছোট্ট বয়সে আপনার বাবা মা আপনাকে রোজা শেখায় নাই, আপনার সাথে সময়ের খেয়ানত তারা করেছে। সন্তানকে বলেছেন বাবা রোজা রাখার দরকার নাই, বড় হয়ে রাখিও। সন্তান যখন বড় হয়ে গেছে, খাইতে খাইতে পেট বড় হয়ে গেছে, আর না খেয়ে ভালো লাগে না, তাহলে ওই সন্তানটাকেও আপনি সময়ের খেয়ানত করিয়েছেন। সময়ের খেয়ানত থেকে আপনি তাকে রেখেছেন, সময়ের খেয়ানত করিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এভাবেই আমার জীবন থেকে একটা মুহূর্ত, একটা ক্ষণ, একটা ন্যানো সেকেন্ড যখন চলে যাবে, এই সময় কিন্তু আমি আর আপনি কখনো ফিরে পাবো না। এটা হলো আখিরাতের লাইনে সময়ের গুরুত্ব। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, একইভাবে যদি কোনো ব্যক্তি দুনিয়ার লাইনেও সময়কে কাজে লাগায়, সেও কিন্তু সফল হবে। কথা বলুন ঠিক কিনা? সফল হবে কিনা বলেন? অবশ্যই সফল হবে। কারণটা হলো, যদি কোনো ব্যক্তি কোনো কোম্পানিতে, কোনো জায়গাতে চাকরি নেয়, কোনো স্কুলে কিংবা মাদ্রাসায় কিংবা কোনো কারখানায় চাকরি নেয়, চাকরি নেওয়ার পরে ওই ব্যক্তি যদি সময়কে মেনটেন করে, প্রতিদিন যথাসময়ে অফিসে ইন করে, যথাসময়ে সেখান থেকে আউট করে, মালিকের যদি ইচ্ছা হয় তোমাকে 5 ঘন্টা অতিরিক্ত খাটতে হবে, এর জন্য প্রতি ঘন্টায় তোমাকে 100 করে টাকা দেওয়া হবে। যে ব্যক্তি সময়ের কদর করবে, সময়ের দাম দিবে, সময়ের কাজে লাগিয়ে প্রতিদিন ডিউটি করলো ঠিক সময়ে, আবার মালিকের ইচ্ছায় অতিরিক্ত ওভার টাইম করলো। আর যে ব্যক্তি অতিরিক্ত ভাবে কাজ করলো না, তারা কি কখনো সমান হবে নাকি? তারা কখনো সমান হবে না। কারণ যে ব্যক্তি প্রতিদিন কাজ করতে যাবে, ঠিক সময়ে যাবে, ঠিক সময়ে ফিরবে, মালিকের মন চাইলে অতিরিক্ত ডিউটি করাতে চাইলে সে কাজটাও করবে। মালিক খুশি হয়ে মাস শেষে সব তার যোগ্যতা হিসাব করে, কাজকর্মের দিন ঘন্টা হিসাব করে তাকে যখন বেতন দিবে,
সে কিন্তু অবশ্যই ভালো একটা বেনিফিট পাবে। কথা বলুন ঠিক কিনা? আর পক্ষান্তরে আরেকজন ব্যক্তি 30 দিন ডিউটির মধ্যে মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না। মালিক যদি বলে আজকে ওভারটাইম করতে বলে যে না আমি করবো না, শরীর ভালো লাগতেছে না, ওই ব্যক্তি কিন্তু মাস শেষে ভালো ফলাফল পাবে না। পাবে নাকি বলেন? কখনোই পাবে না। এজন্য আমরা দেখি একই সময়ে মানুষ বিদেশ যায়, কেউ বাড়ি করে, গাড়ি করে, ডুপ্লেক্স, থ্রিপ্লেক্স, 3 তলা বাড়ি বানায়। আবার কেউ ঋণে শোধ করতে পারে না। খবর নিয়ে দেখবেন সে সময়ের মূল্য করে না, সময়ের মূল্য বোঝে না, অর্থ জমা করার মতো টেন্ডেন্সি তার মধ্যে নাই। সে কষ্ট করে প্রবাসে জীবন যাপন করতেছে, তবুও তিনি টাকা জমা করে না। জুয়ার আড্ডায়, বন্ধুর আড্ডায়, বিভিন্ন জায়গায় খেয়ে দিয়ে ঘুরে ফিরে টাকা সব নষ্ট করে ফেলে। সম্মানিত উপস্থিত ভাই বন্ধুরা আমার, এজন্য সময় বড় দামি জিনিস। দুনিয়ার লাইনেও যদি আপনি সময়কে কাজে লাগান, আপনি সফল হয়ে যাবেন। আখিরাতের লাইনেও যদি আপনি সময়কে কাজে লাগান, আখিরাতের জিন্দেগিতেও আপনি সফল কাম হয়ে যাবেন। এখন বলতে পারেন হুজুর আখিরাত তো বহু দূর, এজন্যই বললাম দুনিয়ার সময় দিয়ে আপনাকে একটু উদাহরণ দিয়ে বললাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দিন, আমার পক্ষ থেকে জানিয়ে দিন, বলুন আপনি, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? তারা কখনো সমান হতে পারে? যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না, কোশ্চিনকালেও সমান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, সময় খুবই দামি জিনিস। কেন সময় সম্পর্কে আল্লাহ পাককে কসম করতে হলো? আল্লাহ পাক তার দামি জিনিসের জন্য কসম আল্লাহ তাআলা কেটেছেন। আপনার জীবন থেকে একটা দিন চলে যাচ্ছে মানে আপনার একটা দিনের হায়াত কমে গেল। আপনি একদিন নামাজ পড়লেন না, আপনার জীবন থেকে ওই একদিনের নামাজটা আর কখনো ফিরে আসবে না। আপনি 1 বছর রোজা রাখলেন না, পরবর্তী বছর আপনি পাবেন কি পাবেন না আপনার জন্য নির্ধারিত কোনো নয়। এজন্য সময়কে কাজে লাগাতে হবে, ইমানকে মজবুত করতে হবে, ইমানের উপর মজবুতি রেখে আমলে সালেহ বেশি বেশি করতে হবে। যে ব্যক্তিরা আমলে সালেহ বেশি বেশি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল বিষয়ের উপরে ধৈর্য ধারণ করবে, হক পথে চলবে, সঠিক পথে থাকবে, এই ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়ে কাল কিয়ামতের মাঠে বিচারের দিনে আল্লাহ পাকের কাছে সন্তুষ্টি প্রাপ্তি হয়ে তারা চির শান্তির জায়গা জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এদের প্রসঙ্গে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে, সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, নামাজ পড়েছে, দান সদকা করেছে, ছোটখাটো সমস্ত নেক কাজ করেছে, মানুষের বিপদে এগিয়ে এসেছে, রাস্তার সমস্যা হলে মেরামত করে দিয়েছে, আনুষঙ্গিক সমস্ত ভালো কাজ করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো নেক কাজ করার দরকার আছে না নাই বলেন? নেক কাজ করার দরকার আছে নাকি নাই? যুবক ভাইরা আমার, সময় খুবই দামি জিনিস ভাই। আজকে দেখেন আপনাদের এখানে যখন আমি এসেছিলাম, 5 বছরের ব্যবধানে চেহারা কেমন হয়ে গেছে, মাথার চুল কালার চেঞ্জ হয়ে যাবে একদিন, আপনারও যাবে, আমারও যাবে। আপনার দাদাকে আপনি দেখে আজকে হাসতেছেন, দাদিকে দেখে আপনি হাসতেছেন। আপনার দাদাও একদিন আপনার মতো টকটকে যুবক ছিল, আপনার দাদিও একদিন আপনার মতো সুন্দর ছিল, সুন্দরী ছিল। সময়ের ব্যবধানে, কালের বিবর্তনে সব চেঞ্জ হয়ে যাবে। সেদিন আর ওই সময় চাইলেও ফিরে পাবো না, আফসোস করেও কোনো লাভ হবে না। এজন্য সূরা আসরের বিষয়টা আমাদেরকে জানতে হবে। সূরা আসরের বিস্তারিত তাফসীর আমরা দেখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সময়ের কদর করতে বলেছেন। কবি বলেছেন, সময়ের কদর যে ঠিক মতো করে সফলতা হাতছানি দেয় তার ঘরে। জীবনের বাঁকে বাঁকে সময় যে যায়, নদীর স্রোতের মতো কভু না দাঁড়ায়। সময় কত দামি বুঝবে সেদিন, সচল জীবন যেদিন অচল হবে যেদিন।
কোনো কাজ হবে না তো সেই অবেলায় সময় করোনা শেষ হেলায় খেলায়। প্রিয় ভাই বন্ধুরা, দুনিয়ার লাইনে সময় কাজে লাগান, আপনি এখানে সাকসেস। একইভাবে আখিরাতের লাইনে যখন আপনি সময়কে কাজে লাগাবেন, আপনি সেখানেও সাকসেস। আখিরাতের লাইনে সাহাবায়ে কেরামেরা কত বড় মজবুত ছিলেন, সময়ের কদর করতেন, রাত্রিগুলো নষ্ট করতেন না, দিনগুলো নষ্ট করতেন না। তারা ভাবতেন আমার সময় ফুরিয়ে যাচ্ছে, আমার সময়, আমার হায়াত একদিন ফুরিয়ে যাচ্ছে, এ সময় কখনো ফিরে পাবো না। জন্য তারা কান্নাকারি করতো, ফিকির করতো আল্লাহর কাছে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সময় খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম অজস্রে কান্না করেন। শুধু কি সাধারণ সাহাবীরা না, না, আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী তারাও জোরে কান্নাকারি করতেছেন। তারা এই ভেবে কান্না করতেছেন যে আল্লাহ পাক আমাকে যে 50 বছর হায়াত দিল, 60 বছর জিন্দেগি দিল, আমার এই 60 বছরের জিন্দেগি কোন সময়কে আমি খেয়ানত করলাম নাকি? এই ভেবে তারা কান্নাকারি করত। আমার যে আল্লাহ পাক সময় দিয়েছেন, আমি কি খেয়ানত করলাম নাকি? এটা একটা এক্সাম সেন্টার, পরীক্ষার একটা হল। এখানে আমি বসছি, আমাকে খাতা দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে, আমার সবকিছু সরঞ্জাম দিয়ে আমার শিক্ষা অফিসার আমাকে, আমার এসিলেন্ট সাহেব, আমার হল সুপার, আমার ক্লাস ডিউটির এক্সামিনার যিনি আছেন, আমাকে 3 ঘন্টা বেঁধে দিয়েছে। আপনার জন্য 3 ঘন্টা বরাদ্দ, যা মন চায় লেখেন, আপনার ওই দিন ফলাফল প্রকাশ করা হবে। এখন আমি 3 ঘন্টার মধ্যে আমি কি সময় নষ্ট করলাম কতটুকু, সময় ব্যয় করলাম কতটুকু, লিখলাম কতটুকু, এই চিন্তা, এই ফিকির যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমার এই দুনিয়ার যে পরীক্ষা সেন্টার, এখানে ফেল হয়ে যাব। এজন্য সাহাবায়ে কেরামেরা সময়ের খেয়ানত হচ্ছে কিনা এই ব্যাপারে কান্না করতেন। আর আজকে আমরা সময় সম্পর্কে উদাসীন, আখিরাতের লাইনেও দুনিয়ার লাইনেও আমরা সময় সম্পর্কে উদাসীন, যার কারণে আমাদের উন্নতি হয় না, ভাগ্যের পরিবর্তন ঘটে না। আজও আমি কাজ করে খাই, কালো কাজ করে খেতে হচ্ছে, পরিবর্তন হচ্ছে না। কেন হয় না? আমি আমার অবস্থার পরিবর্তনের জন্য কোনো ফিকির করি না, সময়কে কাজে লাগাই না। আজকে যাদেরকে দেখে আমরা আশ্চর্য হই, ভালো ভালো বক্তাদের বক্তব্য শুনে আমরা স্তব্ধ হয়ে যাই, আমরা অবাক হই, বিস্মিত হই। তারা কি এমনি এমনি এত সুন্দর বক্তব্য দিতে পারে? দিন রাত একাকার করে শব্দ খুঁজেছে, পড়া খুঁজেছে, তাফসিরি দেখেছে, কেরাস করেছে, আরবি ইবারতগুলো পড়েছে। ইংরেজিতে যখন আমার ভাই ইংরেজিতে বক্তব্য একজন দেয়, অনার্স পড়ুয়া ছাত্র কেউ ইংরেজিতে অনর্গল বক্তব্য দিতে পারতেছে, কেউ কি বক্তব্য দিতেছে এটাই বুঝতে পারে না। কেন? সে তার অনার্স লাইফটাকে, তার স্টাডি টাইমটাকে সে সুন্দর করে মূল্যায়ন করেছে। শিক্ষক যে গ্রামার শিখিয়েছেন, যে বিষয় শিখিয়েছেন, সব পাই টু পাই মুখস্থ করেছেন, জন্য সে বলতে পারতেছে আমি পারি না। কেন? আমি সেই সময়ের মূল্য করি নাই, সময়ের মূল্য দেই নাই, সময়ের মূল্য দিয়ে পড়া মুখস্থ করি নাই। প্রিয় ভাই বন্ধুরা আমার, এজন্য আমার বাবাজিরা আমার, যারা আছেন, যে অবস্থায় আছেন, আপনার সম্পদ আছে, আপনার একদিন বৃদ্ধ হয়ে যাবেন, সেদিন চাইলেও দান করতে পারবেন না। আপনার সন্তান ছেলেমেয়েরা আপনাকে বাধা দিবে। এজন্য মনে চাইলে আপনার 100 বিঘা সম্পদ রয়েছে, দেন 1 বিঘা মসজিদ বাইতুল নূরে দান করে, আজীবন কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া সওয়াব আপনি পাইতেই থাকবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। 1 বিঘা না পারেন আধা বিঘা দেন, আধা বিঘা না পারেন 7.5 শতক দেন, 7.5 না পারেন আরো কমায় 3 দেন, 3 না পারেন 1.5 দেন, 1.5 না